Tamim, are you connected? তামিম, জি স্যার। হ্যাঁ, ওই লাইনটা একটু বলো, আগের লাইনটা আমাকে একটু বলো। ওটা কি খাতায় স্যার লিখছো তুমি? হ্যাঁ, তুমি ওইটা কি খাতায় লিখছো ওই আগের লাইনটা? কি হলো? হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, হ্যাঁ এবার শোনা যাচ্ছে। আচ্ছা, তোমার ওই আগের লাইনটা কি খাতায় লেখা আছে? আগের লাইনটা খাতায় লিখতে পারছিলাম। লিখতে পারো নাই? হ্যাঁ, আচ্ছা, ওর পরে থেকে অঙ্ক স্ক্রিনশট পারবো দিয়ে না? তার আগে কেটে গেছে। আচ্ছা আচ্ছা, ওর পরে থেকে অঙ্কগুলো পারবো না? পারবেন স্যার ওটা? আচ্ছা, ঠিক আছে, তাহলে 8-এর 5 নাম্বারটা আমরা করতেছি না, ওটা স্কিপ করে গেলাম। এরপরে দেখি তোমার হচ্ছে 9 নম্বরে চলে আসতেছি। 9 নম্বরে দেখো, 9 নম্বর, 9 নম্বরে হচ্ছে 9-এর 2 নম্বর। 0 থেকে π/2, 0 থেকে π/2 sin cube x root over cos x dx, এটা আছে। আচ্ছা, এখানে কিন্তু রুটের ভিতরে cos x আছে, সুতরাং তোমাকে cos কেই ধরতে হবে। তাহলে একটা sin x এখান থেকে নিয়ে এটাকে সেপারেট করে দিবা। তুমি 0 থেকে π/2 দিলা, একটা sin স্কয়ার x রাখলা, আর এখানে তুমি কি করলা, root over cos x, এখানে sin x একটা আলাদা করে দিয়ে দিলা, দিয়ে dx করে দিলা। তোমাকে অবশ্যই cos x কে ধরতে হবে, কারণ sin x গুণ আকারে আছে। তাহলে এবার তোমাকে cos x ধরতে হবে, dz হবে মাইনাস sin x dx। তাহলে মাইনাস sin x dx, সো মাইনাসটা এই পাশে চলে আসবে, মাইনাস dz হয়ে যাবে sin x dx। তাহলে এখান থেকে তোমার মাইনাস dz তুমি লিখতে পারো আগে, তারপরও আমি আরেকবার এটা একটু সাজায় লিখবো। 1 মাইনাস cos স্কয়ার x দিব, কারণ cos এ না নিলে তুমি z এর মান বসাইতে পারবা না, এজন্য তোমাকে ওটাকে cos এ নিতে হবে। তাহলে এখানে তোমার ধরে নিতে হবে z x ইকুয়াল টু, তুমি মান পাচ্ছ 0 থেকে π/2, তাহলে z ইকুয়াল টু হবে 0 বসাও, cos 0 এর মান 1, এবং cos π/2 বসাও, তার মান 0, তাহলে লিমিটটা আসবে 1 থেকে 0। তাহলে 1 থেকে 0 আসতেছে লিমিট 1 মাইনাস, এটা হলো z স্কয়ার রুট ওভার এটা z, আর এটা হলো মাইনাস dz, সে মাইনাসটা একদম বাহিরে দিলাম, মাইনাস dz, এই মাইনাসটা কিন্তু ওই মাইনাস বাহিরের ওটা চলে আসলো। আচ্ছা, তাহলে এবার আমরা পাই এখান থেকে 1 0 রুট টু জেড দিয়ে গুণ করো, জেড টু দি পাওয়ার হাফ আর কি, 2 আর হাফ যোগ করো, 2 প্লাস হাফ যদি যোগ করো, 2 2 4, 5, 5/2, তাহলে 5/2 আসবে এটা ডিজিট। এবার যেটা তোমার হচ্ছে যে মাইনাস 1 থেকে 0, আচ্ছা এটা সরাসরি সূত্রে ফেলো, তাহলে লিমিট আর থাকবে না। জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই আসবে হাফ প্লাস 1 মাইনাস জেড টু দি পাওয়ার 5/2 প্লাস 1 বাই আসবে 5/2 প্লাস 1, 1 থেকে 0 গেল মাইনাস, এটা 3/2, 3/2, তাহলে 2/3 করে দাও, জেড টু দি পাওয়ার 3/2 আসবে। এখানে তোমার 7/2, তাহলে 2/7 হয়ে যাবে, জেড টু দি পাওয়ার 7/2 আসবে 0 থেকে 1। আচ্ছা, তাহলে এবার আমরা 0 বসাই, 0 বসালে এটাও 0 ওটাও 0, কাজে এটা নিয়ে আর মাথা ব্যথা নাই। মাইনাস 1 বসাই,
তাহলে 2/3 থাকবে, 1 তো এটা 1 হয়ে যায়, মাইনাস 2/7 থাকবে, এটা আসবে। তাহলে এখান থেকে মাইনাস যদি গুণ করে দিই, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 2/3 মাইনাস 2/7 থাকে। লসাগু করো, 3 7 21 হয়, 14 মাইনাস 6, তাহলে 8 ভাগ হলো 21। অ্যান্সারটা চেক করো। নয়ের 2 নম্বর, ঠিক 8 আছে। বাই 21, ঠিক আছে। হুম। তাহলে 9 3 নম্বর, 1 নম্বরে এগুলো করে ফেলবা, এগুলো তোমার SW দিয়ে দিলাম, বাসার কাজ। 10 নম্বরে আসো। 10-এর 1 নম্বর, 10-এর 1 নম্বরে আছে 10f, 0 থেকে ln 2 e to the power x by 1 plus e to the power x dx। আসলে নিচেরটাকে ডেরিভেটিভ করলেই উপরেরটা পাওয়া যায়। 1 কে করলে 0, e to the power x কে করলে e to the power x। এটা খুবই সহজ একটা ব্যাপার। যেহেতু নিচেরটাকে ডেরিভেটিভ করে উপরেরটা পাওয়া যাচ্ছে, তাহলে সূত্র হবে ln নিচেরটা। এটা সরাসরি সূত্র চলে আসে, ঠিক আছে। ddx of 1 plus e to the power x করলে আসবে 1 কে করে 0 plus e to the power x, তাহলে কি নিচেরটাকে ডেরিভেটিভ করে উপরেরটা পাওয়া যায়, e to the power x আসে। তাহলে তোমার x এর জায়গায় আপার লিমিট বসাই, ln 2 minus 0 ln 1 plus e to the power 0। তাহলে এখানে ln 1 plus 2, e আর ln কেটে যাচ্ছে, আর এখানে ln 1 plus 1, তাহলে এখানে ln 3 মাইনাস আসবে ln 2, তার মানে ব্যাপারটা আসতেছে ln 3/2। অ্যান্সার এটাই, ln 3/2, এটাই অ্যান্সার 10 নম্বর, ঠিক আছে। আচ্ছা, এরপরে 11-র 1 নম্বরে আসো। 11-র 1 নম্বরে তোমার আছে হলো 0 থেকে 4 root over 16 মাইনাস x স্কয়ার dx। আসলে এটা ইন্টিগ্রেশন অফ root over a স্কয়ার মাইনাস x স্কয়ার dx এর সূত্রে পড়ে গেছে। সূত্রটা কি ছিল? x root over a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a। এই হলো মেইনলি সূত্র। তাহলে এই সূত্রটা এখানে ফেললে অঙ্ক হয়ে যাবে, এখানে আর কিছুই নাই। 16 মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার, এ মানে কিন্তু 4 এর স্কয়ার, মানে 16 বাই 2 sin ইনভার্স x বাই a, x বাই 4, 0 থেকে 4। তাহলে এই যে এখানে আপার লিমিট 4 বসাও, তাহলে এটা 4 ইন্টু 0 হচ্ছে, ভাগ হচ্ছে 2 প্লাস 16 বাই sin ইনভার্স 4 বাই 4 গেল, মাইনাস 0 যদি বসাও তাহলে 0 এবং এটাও 0। ওভারঅল তাহলে এখানে তোমার 8 আসে, 8 sin ইনভার্স 1, আর এদিকে তো 0, sin ইনভার্স 1 মানে পাই বাই 2, তাহলে 4 পাই হবে অ্যান্সার। 11-র 1 এটা, এরকম টাইপের বেশ কিছু ম্যাথ আছে, পারবা। ওকে, তাহলে এগুলো করো, 11-র পরের ম্যাথ গুলো করো। 12 নম্বরে চলে আসো। 12-র 1 নম্বর, 12-র 1 নম্বরে আছে তোমার 1 থেকে 4 ln x dx। বলো তো কোন সূত্রে যাবে? তাহলে এটা আলাদা করে করে নাও, ln x dx কোন সূত্রে যাবে? হ্যাঁ, ইউভি সূত্রে যাবে। তাহলে ইউ হলো ln x, ভি হলো dx। ln x
ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ লন এক্স দিতে হবে, ইন্টু হবে ডিএক্স, এটাকে আবার ফাইনালি আমাদের ডিএক্স করতে হবে। তাহলে ডিএক্স এ করলে এক্স হয়, এক্সটা আগে লিখলাম, এক্স লন এক্স মাইনাস এখানে এটা 1/x ইন্টু হবে এক্স ইন্টু ডিএক্স, তাহলে এক্স আর এক্স কাটবে, 1 ইন্টু ডিএক্স, ডিএক্স কে করলে হয় এক্স, তাহলে এক্স লন এক্স মাইনাস হবে এক্স। এই যে এটা পাইলাম, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 থেকে 4 আর কি লিমিট লন এক্স ডিএক্স 1 থেকে 4, তাহলে এক্স লন এক্স মাইনাস এক্স এটা আসবে 1 থেকে 4, তাহলে আপার লিমিট 4 বসাও, 4 লন 4 মাইনাস 4 মাইনাস 1 লন 1, লন 1 এর মান 0 মাইনাস 1, এখানে 4 লন 4, অ্যান্সারটা দেখতে হবে 12 এর 1, 4 লন 4 আছে এভাবেই রাখছে, মাইনাস 4 প্লাস 1 হচ্ছে, এটা 0, লন 1 0, 4 লন 4 মাইনাস 3, এটা হলো আনসার। গেল। তাহলে 12 নম্বরের ম্যাথ গুলো করো এভাবে। এবার 13 এর 4 নম্বরটা দেখো। 13 এর 4 নম্বর, 13 এর 4 নম্বরের ম্যাথ গুলো হচ্ছে 1 থেকে √3 আছে x tan ইনভার্স x dx, tan ইনভার্স x কে u ধরতে হবে আর এটাকে v ধরতে হবে, তাহলে ইউ এর সূত্রে যাবে, তাহলে আমার আলাদা করে করে নিবা, ইউ এর সূত্র দিয়ে যে সকল ম্যাথ করবে এগুলো আলাদা করে করে নিয়ে তারপরে বসাবা লাস্টে। তাহলে tan ইনভার্স x কে u ধরো, x কে v ধরো, মাইনাস ddx অফ tan ইনভার্স x ইন্টিগ্রেশন অফ x dx, ফাইনালি এটাকে আবার করতে হবে dx, tan ইনভার্স x x dx কে করলে x স্কয়ার বাই 2, tan ইনভার্স x কে করলে হয় 1/1 প্লাস x স্কয়ার, x dx কে করলে x স্কয়ার বাই 2, ওভারঅল এটাকে dx করতে হবে, x স্কয়ার বাই 2 tan ইনভার্স x, হাফটা বাইরে নিয়ে নাও, আর এখানে যেটা করবা 1 প্লাস x স্কয়ার উপরে লেখো, দেখো 1 টাকে আমি এক্সট্রা নিয়ে আসলাম না, তাহলে -1 করে দাও এরকম। এবার পার্ট পার্ট করে আলাদা আলাদা করে ভাগ করে দিবা। ওয়ান প্লাস এক্স স্কোয়ার নিচে 1 প্লাস এক্স স্কোয়ার ভাগ করলে থাকে 1 মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, আলাদা আলাদা করে দিবা। এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স হাফ, 1 কে যদি তুমি ইন্টিগ্রেশন করো এক্স হবে, এবং এটাকে যদি করো tan ইনভার্স এক্স হবে। ওভারঅল তোমার থাকলো কি এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস এক্স বাই 2 মাইনাস tan ইনভার্স এক্স বাই 2, এইটা আইলা। এবার তুমি লিমিটে আসো, লিমিট তোমার ছিল হলো 1 থেকে √3, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 থেকে √3 x tan ইনভার্স x dx, তাহলে এখানে তোমার আসবে x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস x বাই 2 মাইনাস tan ইনভার্স x বাই 2, এটা 1 থেকে √2 কেন √3, তাহলে √3 আগে বসায় দাও, √3 বসালে √3 স্কয়ার মানে 3/2 tan ইনভার্স √3 আসবে, মাইনাস √3/2 আসবে, মাইনাস tan ইনভার্স √3 বাই আসবে 2, গেল। এবার 1 বসাও, মাইনাস 1 বসালে হাফ tan ইনভার্স x, tan ইনভার্স x না 1, এটা আসবে, তারপরে মাইনাস 1/2 ব্র্যাকেট থাকবে,
মাইনাস tan ইনভার্স 1 বাই আসবে 2, এইটা। আচ্ছা, ওভারঅল যদি তুমি এখান থেকে যদি দেখো তাহলে 3/2 tan ইনভার্স রুট 3 মান কত? 60 ডিগ্রি, মানে পাই বাই 3। তাহলে 3/2, এখানেও তোমার পাই বাই 3, ভাগ আবার 2 আছে, তাহলে 6 হয়ে যাবে। মাইনাস হাফ tan ইনভার্স 1 মানে পাই বাই 4, মাইনাস যে প্লাস হাফ, প্লাস tan ইনভার্স 1 মানে পাই বাই 4 ভাগ হচ্ছে 2। 3 আর 3 কাটতেছে, পাই বাই 2 আসতেছে, রুট 3/2 আসতেছে। আর এখানে তোমার এখানে একটু ভুল হচ্ছে, কিন্তু এটার বড় হবে, এটা 2 এর নিচে কিন্তু 1 আছে, তাহলে পাই বাই 6 হয়ে যাবে। 3 আর 2 গুণ হয়ে যায়, পাই বাই 8 আসে এখানে। আর এখানে তো হাফ আছে, থাক। আর এখানে তোমার এটাও মনে হচ্ছে যে 4/2 হচ্ছে, এটা ভগ্নাংশ আছে, এরকম না, আসলে পাই বাই 4 উপরে আছে, 2 এর নিচে 1 আছে, তাহলে তোমার পাই বাই 8 হয়ে যাবে। এরকম হবে পাই বাই 8, এইটা প্লাস আর মাইনাস কাটা যায়, হাফ মাইনাস রুট 3/2 এটা আসে, আর এখানে পাই বাই 2 মাইনাস পাই বাই 6 আসে। লসাগু করলে 1 মাইনাস রুট 3 তো থাকবে, আর এখানে তোমার 6 2 দিয়ে ভাগ করলে 3 পাই মাইনাস পাই, তার মানে 1 মাইনাস রুট 3/2 প্লাস 2 পাই বাই 6 আসবে। 2 আবার দিয়ে কাটাকাটি করতে পারো, তাহলে পাই বাই 3 আসবে। ওভারঅল এটা অ্যান্সার। অ্যান্সারটা চেক করো একটু। 13 এর 4 নম্বর, তাই না? 13 এর 4 নম্বর। 5 পাই মাইনাস 6 রুট 3 প্লাস 6। 5 পাই বাই 12, এইটা একটু ইয়ে হয়েছে, দেখি এটার তোমার হলো 2 দিয়ে ভাগ করলে 3 আর 6, ও এটা ঠিক আছে। তো তো এখানে কথা, এখানে পাই বাই 2 মানে পাই নিয়ে যত একটা ঝামেলা হচ্ছে, তা না হলে ঠিক আছে পায়েরটা। এখানে তোমার মাইনাস পাই বাই 8, ওয়ান বসালে এটাও হাফ হয়ে যাচ্ছে, এটাও হাফ হয়ে যাচ্ছে, কাটাকাটি হয়ে যাচ্ছে। পাই বাই 6 থাকতেছে, পাই বাই 2 থাকতেছে। পাই বাই 2 মানে 90, পাই বাই 6 মানে হচ্ছে 30। 90 থেকে 30 বিয়োগ করলে তো 60 হবে। এখানে 5 পাই বাই 12, 5 পাই বাই 12 এর মান কত? পঁচাত্তর। আচ্ছা দাঁড়াও, n x স্কয়ার বাই 2 আসে, হাফটা বাইরে নিয়ে নিলাম, x স্কয়ার 1 প্লাস x স্কয়ার মাইনাস 1। এই জায়গায় ভুল করেছি, এই জায়গায় ভুল করেছি, মাইনাসে মাইনাসে প্লাস হবে এটা, তাহলে এই জায়গায় একটু ভুল হয়েছে। না, এখানে কিন্তু প্লাস হবে, এই যে এখানে প্লাস হবে, এখানে তো প্লাস হবে, এবং এইখানেও তাহলে প্লাস বসবে।
এটা যদি প্লাস বসে তাহলে তোমার আর এটা প্লাস থাকবে না, এটা মাইনাস হয়ে যাবে, আর এটা হবে প্লাস। তাহলে প্লাস পাই বাই 6 হবে আর এখানে তোমার মাইনাস হবে, এটা কাটবে না, এই দুইটা কাটবে না, এই দুইটা থেকে যাবে। এই দুইটা থাকলে 2 পাই বাই 8 হয়ে যাচ্ছে, 2 পাই বাই 8 লেখা যায়। আর এটা পাই বাই 6টা যোগ আকারে চলে আসবে, প্লাস পাই বাই 6 চলে আসবে, এইটা চলে আসবে। তাহলে এইটার হিসেবটা তার এইভাবে হবে, এখানে তুমি 2 লসাগু করলে 1 মাইনাস রুট 3 আসবে, আর এখানে তোমার আসতেছে পাই বাই 2, কাটাকাটি করলে মাইনাস পাই বাই 4 প্লাস পাই বাই 6 হইল। এবার লসাগু করো, 1 মাইনাস রুট 3 বাই 2 তো আসতেছে, আর এখানে তোমার 2 4 6, তাহলে লসাগু আসবে 2 4 6, 12 আসবে, 12। 2 দিয়ে করলে 6 আসে, ভাগ করলে 6 পাই, মাইনাস 4 দিয়ে করলে 3 পাই, আর 6 দিয়ে করলে 2 আসবে, তাহলে এটা আসে। তাহলে তোমার আসবে হলো 6 2 8, 8 থেকে 3 বিয়োগ 5 আসবে, 1 মাইনাস রুট 3 বাই 2 প্লাস 5 পাই বাই 12। আচ্ছা, কাজ করো, 6 দিয়ে উপরে আর নিচে এখানে গুণ করো, তাহলে তোমার 6 গুণ করো 1 মাইনাস রুট 3, এখানে 6 দুগুণে 12 হয়ে যাবে। আমি দুটাই 12 বানানোর জন্য এটা করলাম। তাহলে এটা আসে, এবার লসাগু করো, তাহলে 6 মাইনাস 6 রুট 3 প্লাস 5 পাই আসবে, 1 বাই 12 কমন নাও, 1 বাই 12 যদি কমন নাও, একটু সাজায় লেখো, 5 পাই আগে লেখো, মাইনাস 6 রুট 3 লেখো, প্লাস 6 দাও, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, দাও এই 10F এর সবগুলো ম্যাথ তোমার SW থাকবে, এগুলো বাসায় করে নিবা, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমরা আমার ম্যাথগুলো দেখতেছিলা, করতেছিলা। অনেকেই আছো যারা তোমরা আমাকে অনেক ভালোবাসো। তো তোমাদের জন্য আমি যে ভিডিওগুলো করি, তোমাদেরকে যে ম্যাথগুলো করে দিই, তোমাদের ভালো লাগা মন্দ লাগা যে কোনো কিছু মতামত কমেন্ট সেকশনে জানাবা। তোমাদের মতামত জানতে পারলে আমি খুব খুশি হব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছো, বাংলাদেশের কোন জেলা থেকে দেখতেছো বা কোথায় থেকে দেখতেছো, এটা যদি তোমরা কমেন্ট সেকশনে জানাও তাহলে খুব ভালো লাগবে। তোমাদের সাথে আমার ইন্টারেকশনটাও একটু হলো বাড়বে। আর এর পরবর্তী অধ্যায়ে তোমরা কোন অধ্যায়ে আমার কাছে ভিডিও চাও সেই বিষয়েও তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।